Bismillahirrahmanirrahim. Dear students, welcome to my presentation today. In today's online class, I am Muhammad Rafiqul Alam with you. Hope you are well in the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 5 ইংলিশের একটি ইউনিট 10 এর একটি ইম্পর্টেন্ট সিনথেসিস নিয়ে আমি আলোচনা করব। এই ইউনিটটি কি সম্পর্কে প্রথম আমরা একটু জানার চেষ্টা করি। এরপর এই ইউনিট থেকে তোমাদের পরীক্ষার নিয়ম অনুসারে কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে যে ধরনের কোয়েশ্চেনগুলো হবে সেগুলো আমরা পরে আলোচনা করব। প্রথমে আমরা পেজটি একটু দেখে নিই। এই পেজটি হচ্ছে মূলত এই যে ইউনিটের যে পেজটি রয়েছে সেটা হলো যে কিশোরগঞ্জ সম্পর্কে, সে ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব। এখন মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, অর্থাৎ আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। দূরত্বের দিক দিয়ে ঢাকা থেকে এটার দূরত্ব হলো অর্থাৎ 145 কিলোমিটার। ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এটা হচ্ছে একটি জেলার সদর। হেডকোয়ার্টার শব্দের অর্থ হচ্ছে জেলার সদর অথবা কি সদর। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস। মিউনিসিপ্যালিটিস শব্দের অর্থ হলো পৌরসভা। এখানে রয়েছে অর্থাৎ কি এই জেলায় রয়েছে 8টি পৌরসভা, 13 উপজেলা অর্থাৎ কি 13টি উপজেলা, 108 ইউনিয়নস অর্থাৎ 108টি ইউনিয়নস এবং 1745 ভিলেজ এবং 1745টি গ্রাম রয়েছে। The name of Kishorganj comes from the name of an old landlord known as Braja Kishore Pramanik or Nanda Kishore Pramanik. The name of Kishorganj, প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে the name of Kishorganj comes from অর্থাৎ কি কিশোরগঞ্জ নামটি এসেছে from the name of old landlord প্রাচীন জমিদার known as Braja Kishore, অর্থাৎ কি প্রাচীন জমিদার তিনি পরিচিত ছিলেন কি ব্রজ কিশোর প্রামাণিক হিসেবে or নন্দ কিশোর প্রামাণিক অথবা নন্দ কিশোর প্রামাণিক হিসেবে। তার নাম অনুসারে মূলত কিশোরগঞ্জের নামটি উৎপত্তি। The area of Kishorganj municipality is about 10 square kilometers, অর্থাৎ কি কিশোরগঞ্জ পৌরসভার মোট আয়তন হচ্ছে প্রায় 10 বর্গ কিলোমিটার। The river Narasunda flows through the town, এবং the river নরসুন্দা নদী এই শহর দিয়ে অর্থাৎ এই শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে। ফ্লোস মানে প্রবাহিত হওয়া। কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, কিশোরগঞ্জ হচ্ছে একটি ছোট্ট শহর, বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট। এখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ জায়গা অ্যান্ড অ্যারাউন্ড ইট এবং আশেপাশে, এটার ভিতরে এবং আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। The largest street fairgrounds called Sholakia Eid Ground and the well-known government Gurudayal College are in the town. The largest street fairgrounds of Vishal Idgah Maidan called Sholakia Idgah Maidan and the well-known government Gurudayal College এবং সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ কিন্তু এখানে এই শহরে অবস্থিত। People from many districts comes to this place to celebrate Eid. বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এখানে অর্থাৎ ঈদ উদযাপন করার জন্য এই জেলায় আসে। বিভিন্ন জায়গা থেকে এখানে আসে শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এরপর বলা হচ্ছে The Pagla Mosque is also in my home district, অর্থাৎ কি পাগলা মস্ক কিন্তু এই জেলায় অবস্থিত। Outside the town you can visit the fort of Isha Khan at Jangalbari. তুমি আউটসাইড বাইরে দ্য টাউন অর্থাৎ শহরের বাইরে ইউ ক্যান ভিজিট তুমি ভ্রমণ করতে পারো দ্য ফোর্ট অফ ঈশা খানের দুর্গে এট জঙ্গলবাড়ি। কোথায় সেটা? জঙ্গলবাড়িতে। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক এট এগারো সিন্দুর নামক জায়গায় সেখানে রয়েছে। ইউ ক্যান অলসো সি তুমি দেখতে পাবে অথবা দেখতে পারো শাহ মোহাম্মদ মসজিদটি এট এগারো সিন্দুর নামক জায়গা অর্থাৎ তুমি শাহ মোহাম্মদ মসজিদ তুমি সেখানে গিয়ে দেখতে পাবে। নিয়ার দ্য ফুলেশ্বরী নদীর কাছে ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী। ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী অর্থাৎ কি শিবা যে মন্দিরটি রয়েছে তুমি সেটি সেখানে দেখতে পারো। নিয়ার দ্য ফুলেশ্বরী নদীর কাছে তুমি শিবা মন্দিরটি চন্দ্রাবতীর শিবা মন্দিরটি তুমি সেখানে দেখতে পাবে। Kishorganj is also the home district of some famous people. Kishorganj is also home district. Kishorganj হচ্ছে একটি
নিজ জেলা। of some famous people, কিছু বিখ্যাত মানুষের অর্থাৎ নিজ জেলা, অর্থাৎ এখানে কিছু বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছেন, এটাই বোঝানো হচ্ছে। চন্দ্রাবতী, দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার। চন্দ্রাবতী হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, ওয়াজ বর্ন হিয়ার, তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। Two writers of children's literature, Upendra Kishore Rai Chaudhary and Sukumar Rai, also from here. Two writers of children literature, অর্থাৎ কি শিশু সাহিত্যের দুইজন বিখ্যাত লেখক বা শিশু সাহিত্যের দুইজন লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী and সুকুমার রায় আর অলসো ফ্রম হিয়ার, তারা এখানে জন্মগ্রহণ করেছেন অথবা তাদের বাড়ি এখানেই, তাদের দুইজনের বাড়ি এখানে। The great painter Zainul Abidin comes from Kishorganj too. The great painter, বিখ্যাত চিত্রকর, পেইন্টার বলতে বোঝানো হয় চিত্রকর, Zainul Abidin comes from Kishorganj too, অর্থাৎ তার বাড়িও বিখ্যাত চিত্রকর Zainul Abidinের বাড়িও কিন্তু কিশোরগঞ্জে অবস্থিত। সৈয়দ নজরুল ইসলাম, the first acting president of Bangladesh, is also from here. বলা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, the first acting president, acting বলা হয় ভারপ্রাপ্ত, the first acting president অর্থাৎ ভারপ্রাপ্ত প্রথম প্রধানমন্ত্রী বা প্রথম রাষ্ট্রপতি, the first acting president ভারপ্রাপ্ত প্রথম রাষ্ট্রপতি of বাংলাদেশের is also from here, তিনি এখানে জন্মগ্রহণ করেছেন। I love my home district, আমি আমার জেলাকে ভালোবাসি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটি হচ্ছে এতটুকুই, আমরা এটা পড়ে নিলাম। কারণ এই প্যাসেজের উপরে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে বিইসি এর কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে যে 4 ধরনের কোয়েশ্চেন হয় এবং এক কথায় যে ধরনের কোয়েশ্চেনগুলো হবে, যে কয় ধরনের, সেইগুলো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে বলা আছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, টু এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম বি। প্রথমে যে বলা হচ্ছে সেটা হচ্ছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং এর মধ্যে প্রথমে কলামে এর মধ্যে দেওয়া আছে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং পাশে কিছু অর্থাৎ মিনিং দেওয়া আছে। এই কলামের ওয়ার্ডগুলোর সাথে আমার পাশে যে মিনিং গুলো রয়েছে সেগুলোর সাথে আমাকে ম্যাচ করতে হবে। তবে এখানে কলাম বি এর মধ্যে কিছু দুটি এক্সট্রা মিনিং দেওয়া আছে যেগুলো আমার প্রয়োজন হবে না। এখন আমরা দেখবো ল্যান্ড অর্থাৎ জমিদার, তাহলে ল্যান্ডলর্ডের সাথে এখানে কোন শব্দটা এখানে ম্যাচ হয় সেটা দেখবো। সেটা হলো যে ওনার অফ মেনি ল্যান্ডস, অর্থাৎ যিনি অনেক জমির মালিক। কিলোমিটারের সাথে কোনটা হতে পারে ইউনিট অফ মেজারমেন্ট অফ ল্যান্ড, অর্থাৎ কি ইউনিট অর্থাৎ একক অফ মেজারমেন্ট অফ লেন্থ, দৈর্ঘ্য পরিমাপের একক অর্থাৎ কি কিলোমিটার বলা হয়। ফ্লো অর্থাৎ প্রবাহিত হওয়া, তাহলে এই শব্দের সাথে মুভমেন্ট অফ ওয়াটার অর্থাৎ পানির চলাচলকে অর্থাৎ ফ্লো বলা হয়, প্রবাহিত হওয়াকে বোঝায়। মিউনিসিপ্যালিটি পৌরসভা, এটির সাথে কি হবে a town to having a local government, এমন একটি শহর যেখানে স্থানীয় সরকার রয়েছে। টেম্পল মন্দির, তাহলে এই শব্দটির সাথে কোন অর্থটি অর্থাৎ ম্যাচ হয় আমরা একটু দেখবো। সেটা হচ্ছে a building used for the worship of God, এমন একটি জায়গা, এমন একটি ঘর ইউজড যেটা ব্যবহৃত হয় for the worship of God, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদের জন্য বা ঈশ্বরের ইবাদতের জন্য, আরাধনা করার জন্য ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে অর দিয়ে, সেটি হলো fill in the gaps, fill in the blanks with the appropriate word from the box, অর্থাৎ বক্স থেকে সঠিক শব্দগুলো বাছাই করে অর্থাৎ কি গ্যাপগুলো পূরণ করতে হবে। ফাইন্ড দ্য ইনফরমেশন দ্য টেক্সট, তবে এই টেক্সটগুলো, এই শব্দগুলো তুমি টেক্সটের মধ্যে খুঁজে পাবে। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস উইচ ইউ নিড নট ইউজ, এখানে কিন্তু কিছু এক্সট্রা ওয়ার্ড রয়েছে, অতিরিক্ত ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের গ্যাপের মধ্যে প্রয়োজন হবে না। এখন আমরা দেখবো, প্রথমে আমরা বক্সে যে শব্দগুলো রয়েছে, ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো অর্থগুলো একটু জানার জন্য চেষ্টা করবো। টেম্পল মন্দির, কনসিস্ট গঠিত, লার্জেস্ট সবচেয়ে বড়, কলেজ মহাবিদ্যালয় বা কলেজ বলা যায়, হ্যাজ আছে, মাস্টার তত দক্ষ হতে পারে, বিগ হতে বড়, ল্যান্ডলর্ড জমিদার। তাহলে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ড্যাশ অফ 1745 ভিলেজ, 45 ভিলেজেস হবে এখানে। তাহলে এখানে বলা হচ্ছে কিশোরগঞ্জ হচ্ছে মূলত 114টি 1745টি গ্রাম নিয়ে গঠিত। তাহলে এখানে কোন শব্দটি হতে পারে, সেটা এই কনসিস্ট শব্দটি কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, সেটা হলো কনসিস্ট গঠিত। আমরা দেখবো কনসিস্ট। From the name of came the name of কিশোরগঞ্জ, তাহলে কার নাম অনুসারে কি কিশোরগঞ্জটি অর্থাৎ কি অনুসারে আসে, সেটা হচ্ছে ল্যান্ডলর্ড। From the name of a landlord, একজন জমিদারের নাম অনুসারে কিশোরগঞ্জের নামটি হয়। Sulaki Eidgah is the Eid fair ground, এটা হচ্ছে একটি অর্থাৎ ঈদগাহ ময়দান। তাহলে কোন ধরনের ঈদগাহ ময়দান সেটা আমরা পড়েছি, সেটা হচ্ছে সম্ভবত সবচেয়ে বড়ই হবে, লার্জেস্ট, সবচেয়ে বড়।
there is a এখানে ড্যাশ রয়েছে on the bank of ফুলেশ্বরী রিভার। তাহলে ফুলেশ্বরী রিভার ফুলেশ্বরী নদীর কাছে, নদীর তীরে কি অবস্থিত, তাহলে কি হতে পারে, সেটা হবে টেম্পল। there is a temple on the bank of ফুলেশ্বরী রিভার, অর্থাৎ ফুলেশ্বরী নদীর কাছে, নদীর তীরে একটি মন্দির অবস্থিত, মন্দির আছে। জয়নুল আবেদিন is a great of painting, তাহলে এখানে যে শব্দগুলো রয়েছে সেখানের মধ্যে কোনটি হতে পারে, সেটা আমরা দেখব যে অর্থাৎ কি দক্ষ হতে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে মাস্টার হতে পারে, মাস্টার। তাই জয়নুল আবেদিন is a great master of painting, অর্থাৎ মাস্টারের, অর্থাৎ তিনি চিত্রকর, তিনি দক্ষ চিত্রকর, এটাই বোঝানো হচ্ছে। শিক্ষার্থীদের পরের কোয়েশ্চেন আমরা যাবো এখন। এখানে বলা আছে 2 নম্বর কোয়েশ্চেনে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ সঠিক সত্য লিখো ফর কারেক্ট স্টেটমেন্ট সঠিক যদি ইনফরমেশন যদি সত্য হয়, ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, আর যদি মিথ্যা হয় সেক্ষেত্রে তোমরা কি লিখবে, অর্থাৎ কি মিথ্যা লিখবে, ফলস লিখবে। আমরা দেখব The Shah Muhammad Mosque is situated at Sholakia in Kishorganj. Shah Muhammad Mosque is situated at Sholakia, Kishorganj. শাহ মোহাম্মদ মসজিদটি শোলাকিয়া অবস্থিত, কিশোরগঞ্জে শোলাকিয়া অবস্থিত। তাহলে এটা ইনফরমেশনটা কি, এটা হচ্ছে ফলস, কারণ এটা শোলাকিয়ার বাইরে। এরপর কিশোরগঞ্জ ইজ অনলি 145 কিলোমিটার ফ্রম ঢাকা, তাহলে ইনফরমেশন কি আমরা টেক্সটে বলেছি, তাহলে এটা সত্য হবে, দেখি ট্রু। এরপর বলা হচ্ছে দ্য ফার্স্ট উইমেন পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ চন্দ্রাবতী, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী। তাহলে এই ইনফরমেশনটি কিন্তু আমরা টেক্সটে পেয়েছি, সেটাও ট্রু হবে। এরপর দ্য স্মলেস্ট ঈদ গ্রাউন্ড ইজ ইন কিশোরগঞ্জ, অর্থাৎ কি কিশোরগঞ্জে আছে বা কিশোরগঞ্জে রয়েছে একটি ছোট্ট সবচেয়ে ছোট ঈদগাহ ময়দান। তো ইনফরমেশনটি কিন্তু মিথ্যা হবে, কারণ ওখানে যেটি রয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় ঈদগাহ ময়দান, ফলস। এরপর কিশোরগঞ্জ is a place of many notorious personalities, কিছু কুখ্যাত, নোটোরিয়াস শব্দের অর্থ হচ্ছে কুখ্যাত, কিছু কুখ্যাত ব্যক্তিদের জন্য এটা একটি কিছু কুখ্যাত ব্যক্তিদের জায়গা এখানে রয়েছে। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে এই ইনফরমেশনটি কিন্তু সঠিক, এটা ফেমাস হতে পারে, এটা কিন্তু মিথ্যা হবে, ফলস। এবার হচ্ছে four writers of children's literature were born in কিশোরগঞ্জ। ফোর রাইটার অর্থাৎ 4 জন শিশু সাহিত্যের 4 জন কবি কিন্তু এখানে জন্মগ্রহণ করেছেন। সেই ইনফরমেশনটি কিন্তু মিথ্যা হবে, কারণ সেখানে আমরা যেটা কবি সেটা 2 জনের কথা, এটা ফলস হবে। শিক্ষার্থীরা, আশা করি আমরা ট্রু ফলসের যে বিষয়টি সেটি আমরা জেনে নিলাম। তোমাদের পরীক্ষায় কিন্তু 6টি তোমাদের ট্রু ফলস আসবে, তবে যেটা সত্য হবে সেক্ষেত্রে ট্রু লিখবে, যেটা ফলস হবে, যেটা মিথ্যা হবে সেটা ক্ষেত্রে ফলস লিখবে। ফলস লেখার পর কিন্তু আবার তোমাদের কারেক্ট ইনফরমেশন লিখতে হবে না। এখন আমরা যাবো এর পরের কোয়েশ্চেনে। 3 নম্বর যে কোয়েশ্চেনটা হতে পারে সেটা আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, অর্থাৎ কি নিচে কতগুলো প্রশ্ন দেওয়া হতে পারে, সেই প্রশ্নগুলো আনসার করতে হবে। তবে এই প্রশ্নগুলো যদি তোমরা বেসিকলি যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে খুব সহজ হবে আনসার করা। দেখি আমরা, হোয়ার ইজ দ্য শিবা টেম্পল সিচুয়েটেড, শিবা টেম্পল কোথায় অবস্থিত, হোয়ার ইজ দ্য শিবা টেম্পল সিচুয়েটেড, শিবা টেম্পল কোথায় অবস্থিত। The Shiva temple is situated on the bank of Fuleshwari river, on the bank of Fuleshwari river. Shiva temple টি মূলত ফুলেশ্বরী রিভারের কাছে অবস্থিত, অথবা ফুলেশ্বরী রিভারের তীরে অবস্থিত। এরপর how many village are there in কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জে কতটি গ্রাম রয়েছে সেটা আমরা পড়েছি। There are 1745 villages in কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। এরপর বলা হচ্ছে why কিশোরগঞ্জ is so important, কেন কিশোরগঞ্জটা এত বেশি গুরুত্বপূর্ণ। কিশোরগঞ্জ is important for the largest ঈদ গ্রাউন্ড known as শোলাকিয়া, কিশোরগঞ্জটি মূলত কি গুরুত্বপূর্ণ, বিখ্যাত সবচেয়ে বড় অর্থাৎ কি শোলাকিয়া ঈদগাহ ময়দানের জন্য। দ্য ফুট অফ ঈশা খানের দুর্গের জন্য। দ্য শিবা টেম্পল শিবা টেম্পল শিবা মন্দির। দ্য পাগলা মসজিদ। দ্য শাহ মোহাম্মদ মসজিদ এন্ড দ্য গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ ইত্যাদির জন্য তাৎক্ষিক কিশোরগঞ্জটি মূলত গুরুত্বপূর্ণ। Who is the first acting president of Bangladesh? বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তথা রাষ্ট্রপতি কে ছিলেন, সেটা হলো সৈয়দ নজরুল ইসলাম is the first acting president of Bangladesh. সৈয়দ নজরুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের ফার্স্ট অ্যাক্টিং তথা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন।
হু আর দ্য রাইটার্স অফ দ্য চিলড্রেন লিটারেচার, অর্থাৎ কি কে শিশু সাহিত্য কারা ছিলেন শিশু সাহিত্যের লেখক? একজন হচ্ছেন অর্থাৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অ্যান্ড সুকুমার রায় আর দ্য রাইটার্স অফ চিলড্রেন লিটারেচার, তারা দুজন হচ্ছেন শিশু সাহিত্যের দুজন লেখক। হোয়াই ইজ জয়নুল আবেদিন ফেমাস ফর, কেন জয়নুল আবেদিন বিখ্যাত? জয়নুল আবেদিন ইজ ফেমাস ফর হিজ পেইন্টিং, তিনি তার চিত্রকর্মের জন্য বিখ্যাত হয়ে আছেন। শিক্ষার্থীরা অর্থাৎ কি কোয়েশ্চেন আনসারের যে তোমাদের 6টি কোয়েশ্চেন আনসার করতে হবে সেটাও আমরা এখন জেনে নিলাম কিভাবে তোমাদের করতে হবে। আমাদের কারেন্ট টিউটোরিয়ালে সেটা কিন্তু আরো বিস্তারিত রয়েছে, তোমরা ওখানে দেখবে। জাস্ট এটা তোমাদেরকে কিভাবে করবে সেটা একটু ধারণা দেওয়ার জন্য ভিডিও ক্লাস। এখন আমরা যাবো এর পরের কোয়েশ্চেনে। এরপর বলা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর হোম ডিস্ট্রিক্ট, অ্যাবাউট ইওর হোম ডিস্ট্রিক্ট, রাইট এট লিস্ট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য টপিক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো অর্থাৎ কি আমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে অর্থাৎ কি একটি কম্পোজিশন, ছোট্ট একটি কম্পোজিশন লিখতে হবে। সেটা অন্তত পক্ষে অ্যাটলিস্ট অর্থাৎ কি কমপক্ষে 5টি সেন্টেন্সের মতো লিখতে হবে। এখন আমরা সেটা একটু জানার চেষ্টা করি। দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার হোম ডিস্ট্রিক্ট বা নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, এটা দূরত্বের দিক থেকে ঢাকা থেকে 145 মিটার দূরে। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ টাউন ইজ 10 স্কয়ার কিলোমিটার, এটার দৈর্ঘ্য তথা এটার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। দ্য লার্জেস্ট ঈদ গ্রাউন্ড নোন অ্যাজ সুলাকি ঈদ গ্রাউন্ড, সবচেয়ে বড় ঈদ গ্রাউন্ড যেটা হলো সেটা হলো সুলাকি ঈদ গ্রাউন্ড। দ্য পাগলা মস্ক, দ্য গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস অফ দ্য ডিস্ট্রিক্ট। এরপর রয়েছে অর্থাৎ কি ঈদগাহ গ্রাউন্ড অর্থাৎ লার্জেস্ট ঈদ গ্রাউন্ড, সুলাকিয়া ঈদগাহ ময়দান রয়েছে, তারপর রয়েছে পাগলা মসজিদ, গুরুদয়াল কলেজ আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস। এগুলো হচ্ছে অর্থাৎ মূলত কিশোরগঞ্জের জন্য বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ বিষয়। চন্দ্রাবতী, সৈয়দ নজরুল ইসলাম, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় অ্যান্ড জয়নুল আবেদিন আর ফ্রম কিশোরগঞ্জ। তাদের বাড়ি, এই সমস্ত বিখ্যাত মানুষদের কিন্তু বাড়ি রয়েছে কোথায়? কিশোরগঞ্জে। এই কারণে কিশোরগঞ্জ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ কি তোমাদের একটা সিনথেসিস করে যে ধরনের কোয়েশ্চেন আনসার করতে হয় সেটা কিন্তু আমরা এখন সবটাই শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও কিন্তু আমাদের কারেন্ট টিউটোরিয়ালে যে শিটগুলো রয়েছে সেখানে আরো বিস্তারিত রয়েছে। আশা করি তোমরা ওখান থেকে দেখবে এবং ওখান থেকে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি। আই এম এন্ডিং হিয়ার। থ্যাংক ইউ অল।